এ পৃথিবীতে পাগলের কমতি নেই। বর্তমানে মানুষ তা সব করতে পারে যা একটি সময় অন্যান্য মানুষ কল্পনাও করতে পারত না। উদাহরণস্বরূপ, একদিন একটি মেয়ে ঘুমোতে গিয়ে চিন্তা করে যে সে ভিতরে ভিতরে একজন ছেলে এবং পরের দিনই সে একজন পুরুষ হয়ে যায় এবং বিয়ে করে সংসারও শুরু করে দেয়। আবার অন্য একটি ছেলে চিন্তা করে যে সে একজন মহিলা এবং পরের দিনই সে টেকনোলজির মাধ্যমে কাটাছেঁড়া করে হয়ে যায় একজন নারী। বর্তমানে এগুলো যেন মানুষের কাছে মজাস্বরূপ। প্রকৃতি সকলকে তাদের আলাদা আলাদা আইডেন্টিটি দিয়েছে, তবুও কিছু পাবলিক এতে খুশি না। সবাই চায় একে অন্যের থেকে আলাদা হতে। এরই একজন হলো আমেরিকান নাগরিক থমাস বিটি। ইনি হলেন পৃথিবীর প্রথম পুরুষ যে কিনা প্রেগন্যান্ট হয়েছিল, এমনকি একবার নয়, তিনবার, এবং তিনবারই সফলভাবে সে বাচ্চা জন্ম দিয়েছে। এবং কিভাবে সে একজন পুরুষ হয়ে বাচ্চার জন্ম দিল তা জানতে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। থমাসের জন্ম হয়েছিল 1974 সালে ওয়াহুতে, যা হলো হাওয়াইয়ের একটি জায়গা। তার ন্যাশনালিটি হলো আমেরিকান। থমাস এর দুটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর নাম ছিল ন্যান্সি গিলস্পাই এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল অ্যাম্বার নিকোলাস। থমাস তার প্রথম স্ত্রী থেকে কোনো সন্তান পায়নি, বরং তিনি সে সময় প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন এবং পরবর্তী স্ত্রী থেকে সে একটি সন্তান পেয়েছে, যদি সে সন্তান তার শুক্রাণু দ্বারা তৈরি হয়নি। কেন? কারণ থমাস বিটি, যাকে সারা বিশ্বে মিডিয়াগুলোর মাধ্যমে বলা হয়েছিল পৃথিবীর প্রথম প্রেগনেন্ট হওয়া পুরুষ, সে কখনোই কোনো পুরুষ ছিল না। জি হ্যাঁ, থমাস বিটি হলেন একজন ট্রান্সজেন্ডার পুরুষ, যার নাম ছিল ট্রেসি লাগাউন্ডিনো। থমাস অর্থাৎ ট্রেসি ছোটবেলা থেকেই নিজেকে ব্যতিক্রম ভাবত, যদিও সব ট্রান্সই শুরুর দিকে এমনটাই ভাবে। তবে ট্রেসির জীবনটা ছিল বড়ই সুখের এবং ট্রান্স হওয়ার আগেও তার মোটামুটি ভালোই পপুলারিটি ছিল। টিন এজে থাকাতেই সে একজন মডেল হয়ে যান এবং তিনি মিস হাওয়াই টিন ইউএসএ এর ফাইনালিস্টও ছিলেন। সে 1992 সালে অ্যালোহা স্টেট গেমস এর তাইকওয়ান্দো ফর্মস এর উইনারও ছিলেন। তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন 1996 সালে ইউনিভার্সিটি অফ হাওয়াই থেকে, যা ছিল ব্যাচেলার্স ডিগ্রি ইন হেলথ সায়েন্স এর উপর। তবে এত কিছু পেয়েও সে হতে চেয়েছিল একজন পুরুষ এবং একজন বাবা যে নিজেই সন্তান জন্ম দিবে। প্রকৃতি কখনো তার নিয়ম পরিবর্তন করে না। স্ত্রী সন্তান জন্ম দিবে এবং পুরুষ তাদের ভরণ পোষণ চালাবে, এটাই নিয়ম। তবে এ ব্যাপারটি এইসব মানুষদেরকে কে বুঝাবে? এখন আসি থমাসের প্রেগন্যান্সির যাত্রায়। শুরুর দিকে যখন ট্রেসি পুরুষ হতে চায়, তখন একই সাথে সে মাও হতে চেয়েছিল, যার ফলে 1997 সালে ট্রেসি যখন তার সার্জারিগুলো কমপ্লিট করে, অর্থাৎ তার ব্রেস্টগুলো সরিয়ে ফেলে এবং মুখে দাড়ি লাগানোর জন্য হরমোনাল চেঞ্জেস ঘটায়, তখন সে তার সেক্সুয়াল অর্গানগুলোকে সরায় না, বরং সেগুলোকে অক্ষত রাখে। অর্গানগুলো হলো তার ডিম্বাশয়, অর্থাৎ এগ। এখন আপনাদের অনেকেরই গর্ভাশয় সম্পর্কে ধারণা নেই। গর্ভাশয় হলো একটি প্রজননতন্ত্র যেখানে পুরুষ থেকে আসা শুক্রাণু ডিম্বাশয়ের সাথে মিলিত হয়ে মানুষের দেহে সর্বপ্রথম কোষ, যাকে জাইগোট বলে, তা সৃষ্টি করে এবং সেখান থেকে একটি কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কপি বা বিভাজন হতে হতে তৈরি করে একটি শিশু দেহ, যা পরবর্তীতে আপনার আমার মতোই পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়ে যায়। থমাস শুরুর দিক থেকেই প্রেগনেন্ট হতে চেয়েছিলেন এবং নিজেই সন্তান জন্ম দিতে চেয়েছিলেন, কিন্তু যখন সে জানতে পারে যে তার ওয়াইফ ন্যান্সি কখনোই মা হতে পারবে না, কেননা সে আনফার্টাইল ছিল, তখন থমাস সিদ্ধান্ত নেয় যে সে প্রেগনেন্ট হবে এবং নিজেই বাচ্চা জন্ম দিবে, যার ফলে তার প্রয়োজন ছিল একজন ডোনার এর, যে তাকে শুক্রাণু ডোনেট করবে, এবং একসময় সে একজন ডোনারকেও খুঁজে পায়। তবে তার প্রথম চেষ্টাটি কিছু সমস্যার কারণে ব্যর্থ হয়। তবে সে হার না মেনে দ্বিতীয়বার চেষ্টা করে এবং সকল সমস্যা সমাধান করে দ্বিতীয়বার সে সফল হয় এবং সুস্থ শিশুর জন্ম দেয়। শিশুটি ছিল একটি কন্যা সন্তান। 2008 সালে সে তার প্রথম সন্তান জন্ম দেয়। তখন থমাস একটি ইন্টারভিউতে বলেন যে সে তার প্রেগন্যান্সি এবং তার পুরুষ হওয়ার মধ্যে কোনো বিরোধ দেখেন না এবং সে নিজেকে সে বাচ্চার বাবা এবং ন্যান্সি সে বাচ্চার মা হিসেবে কনসিডার করেন।
তবে থমাস একটি সন্তানেই সন্তুষ্ট হয়নি, বরং 2009 সালে অর্থাৎ প্রথম বাচ্চা জন্মের পরের বছরই সে আরেকটি সন্তান জন্ম দেয়, যে ছিল একটি ছেলে সন্তান। এমনকি এই ট্রান্স মহিলা যে নিজেকে পুরুষ দাবি করে, এর পরের বছরই সে আরেকটি ছেলে সন্তানের জন্ম দিয়ে দেয়। ভাই রে ভাই। এখন আসি একটি মজার কাহিনীতে। থমাস যখন প্রেগনেন্ট ছিল তখন এই খবরটি তাদের প্রতিবেশীদের কানে যায়। তাদের প্রতিবেশী ছিলেন জর্জ এবং ভিক্টোরিয়া। থমাসের প্রেগন্যান্সির খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পর জর্জ এবং ভিক্টোরিয়াকে ইন্টারভিউতে সে সম্পর্কে জিজ্ঞাসা করার পর তারা বলেছিলেন যে, যখন আমি শুনতে পাই যে তাদের বাচ্চা হবে তখন আমি প্রায়শই তাদের দেখতাম যে থমাস বাইরে মাঝে মাঝে ঘাস পরিষ্কার করে এবং ছোটোখাটো কাজ করে, এবং আমি ভেবেছিলাম যে হয়তো ন্যান্সি গর্ভবতী, কিন্তু যখন আমি জানতে পারি যে থমাস গর্ভবতী তখন আমি অবাক হয়ে যাই। কথাগুলো ছিল ভিক্টোরিয়ার। এমন প্রতিবেশী যদি আপনার হতো তাহলে আপনি কী রকম রিয়্যাক্ট করতেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে একটি ইন্টারভিউতে থমাস বলেন যে তিনি এবং তার স্ত্রী আইনগতভাবে বিবাহিত এবং সে আইনগত একজন পুরুষ, যার ফলে সে চাইলেই নিজ ইচ্ছায় সন্তানের বাবা হতে পারেন। এবং তিনি আরও বলেন যে, আমি মনে করি যে সন্তান ধারণ করা কোনো নারী পুরুষের ইচ্ছা নয়, বরং এটি একটি মানবিক প্রয়োজন, এবং আমি একজন মানুষ হিসেবে একটি সন্তান নেওয়ার অধিকার রাখি। এই চিন্তা তো আমাদের সাল্লু ভাইয়াত রাখার কথা। তা যাই হোক, 3টি সন্তান জন্ম দেওয়ার পর থমাস চিন্তা করেন যে সে এখন সম্পূর্ণরূপে একজন পুরুষ হতে পারে, যার ফলে পরবর্তী কয়েকটি সার্জারি করে সে, এবং সে নিজের লোয়ার সার্জারি করে একটি পুরুষাঙ্গ তৈরি করেন এবং নিজের ফার্টিলিটিকে নষ্ট করে ফেলে। এমনকি সে তার গলার সার্জারি করিয়ে নিজের ভয়েসও পুরুষের মতন করে ফেলে। I would be publicly discussing the process of getting pregnant and giving birth and starting a family, but এসব কিছু থমাস ভিটি নিজেই পাবলিকদের সামনে তুলে ধরেছিলেন। সে নিজের ওপর একটি ডকুমেন্টারি লিখেন যার টাইটেল তিনি দিয়েছিলেন প্রেগন্যান্ট ম্যান, যে ডকুমেন্টারিটি ছিল হাইয়েস্ট রেটেড শো 2008 সালের। কিন্তু আমার মনে হয় যে তার টাইটেলটা ছিল ভুল। প্রেগন্যান্ট ম্যান এর পরিবর্তে তার দেওয়া উচিত ছিল যে প্রেগন্যান্ট ট্রান্স ম্যান। যদিও পরবর্তীতে সবাই জেনে গিয়েছিল যে সে আসলে কোনো পুরুষ নয়, বরং সে ছিল একটি ট্রান্স। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।